আসসালামু আলাইকুম গাইজ, আমি তোমাদের আবিদ ওয়ারিয়র চলে এসেছি মাল্টিপ্লেয়ার সার্ভারের ভিডিও নিয়ে। আমার সাথে খেলবে আজকে আরাফাত। আরাফাত জয়েন হয়ে যাও। আসসালামু আলাইকুম। তো গাইজ আরাফাত ইতিমধ্যে জয়েন হয়ে গেছে। তো আমরা ইন্ট্রো দিয়ে ডিরেক্ট মূল ভিডিওতে চলে যাই। কি অবস্থা বন্ধু তোর? আলহামদুলিল্লাহ। এই করতে হবে প্রথমে আমাদের উডটা মাইন করে নিতে হবে, তারপরে উইডি আমরা উডি মাইন করতে স্টোন থাকো মাইন তুমি। করব। Please give me one stone. Thank you. Thank you. ও তুই কিন্তু মাইন্ডের খাবি দিস। আর উডেন ও পিকেক্স ডাইরেক্ট ও বানাইতে ভালো লাগে ডাইরেক্ট না রে ভাই। ও ডাইরেক্ট স্টোনের বিলেজ বানাইছে। এই যে জায়গা আয়রন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এদিকে কিন্তু ভুলে পাইছি আমাকে আমার একটা এবার আয়রন দাও শিল্ড বানানোর জন্য। একটা আয়রন। তুমি ভিলেজ খুঁজো, আমি মাইনে যাই, ঠিক আছে? আচ্ছা সাবধানে যাইস, আর কিছু লাগলে বলিস। কিন্তু ভাইয়া ফুড লাগবে যে একটু। ফুড তো আমার কাছে নাই রে। রাত্রে ঘুমাবো কিভাবে রে ভাই? রাত্রে না ঘুমাইলে তো জম্বি টম্বি এসে আমারে মারবো। এখন তো আমার ঘুমানোর জন্য তোমার অপেক্ষা করা লাগবে। কখন তুমি আসবে আর তোমার সাথে আমি ঘুমাবো। তুমি রাত্রে ঘুমাবা কেন বলো তো? কারণ জম্বি আসবে, জম্বি। এই জিনিসটা এত বাজে। কোন জিনিসটা ভাইয়া? জিনিসটা হচ্ছে যে আমাদের স্পনের সাথেই হচ্ছে তোমার থাকে, ওশান থাকে, তারপরে এই যে এরকম টাকা বায়ুম থাকে, স্নো, যে ফ্রিজিং। শেট, শেট, প্লিজ। হোয়াট হোয়াট? না, মরে গেলা। তো বাজে স্পন কেমনে হয় রে ভাই? আমি বুঝি না, মরে যেতেছি। ও ভাই, মরে যাওয়ার উপক্রমে হয়ে এমরেল গিয়েছিল। ভাই, এমরেল। আবার বাইরেও এখানে আবার জম্বি। এমনি তো স্নোতে মরতাছি, আবার এর উপরে হইতাছে এই জম্বি। কি যে বলবো, তো একটা বাজে অবস্থা। কি করবো বলতো আরাফাত? এত কম হাঙ্গার বার আর হেলথ নিয়ে কি করা যায় কন্টিনিউ? আবার ক্রিপার দে, দুইটা ক্রিপার। থ্যাংক ইউ গাইস, আমি মরে গিয়েছি। থ্যাংক ইউ ভাই। আমার পুরা ডিমোটিভেট হয়ে গেলাম। একদম প্লেন্স বায়োমে যায়, ভিলেজের সামনে দেখা হবে তোমার আর দর্শকের সাথে। এমএলজি, ও ভাই, এই এমএলজিটার জন্য সবাই একটা লাইক করে দিও গাইস। যদিও একটু ল্যাগ দিছে, তো তাও আমি এমএলজিটা করতে পেরেছি। নিচে একটা শিপরেক, দেখি শিপরেকে কি পাওয়া যায়। ও ভাই, ডায়মন্ড পাইছি। ডায়মন্ড নিয়ে তোমাদের সাথে ভিলেজে দেখাবো। আমরা প্রায় 4-5 হাজার ব্লক পরে আইসে একটা ভিলেজ পাই অবশেষে। আমার এরকম লাগতেছে যেন আমি অনেক দামি কিছু পাই গেছি, বা হইতেছে অনেক ভালো কিছু একটা পাইছি। কিন্তু না, আমরা জাস্ট একটা ভিলেজ পাইছি, তাও আবার এত খাটাখাটনি করার পরে। তো দেখি ভিলেজটা লুট করি, এবং দেখি কোনো ভালো আইটেম পাই নাকি আমরা। নিচের বুকশেলফ গুলো আগে আমি নিয়ে নিব, কারণ হচ্ছে বুকশেলফ গুলো আমাদের আরো সামনে কাজে আসবে। আমাদের এনচেন্ট টেবিলের জন্য বুকশেলফ লাগবে, নিয়ে যাই।
আরাফাত তুই সামনের ঘরগুলোতে দেখ কোনো কিছু পাস নাকি। আমরা কি আমাদের বাড়ি বানানোর জন্য প্রস্তুত? তাহলে ডায়মন্ড মাইন করি, তুমি বাড়িটা বানাও। আগে বাড়িটা বানাই তারপর ডায়মন্ড মাইনিং এ যাই। তোমার বাড়ি বানাতে বানাতে তো দিন শেষ হয়ে যায়, মেটেরিয়াল লাগবে না আসলে বাড়ি বানাতে, সে তো মাইনে যেতেই হবে আবার। আমরা আগে উড কালেক্ট করি। আমার কাছে আছে অনেকগুলো উড। ও এত আরে কি বানিয়ে ফেলছি, ক্রাফট করে ফেলছিলাম। আচ্ছা, ওই কয়টা দিয়ে উড হবে না, আরো মাইন করতে হবে, মানে নিয়ে আসতে হবে। তো গাইজ আমরা আবার উড মাইন করে তারপর আপনাদের সাথে আবার দেখা করি। তো গাইজ এতক্ষণ ধরে আমরা কি করলাম এখন তোমাদের সব বিস্তারিত বলি। আমরা প্রথমে যাই স্টোন মাইনিং এ। কই গেল স্টোন, কই নিছস তুই? এই যে এটা স্টোন ওই না যে আমার স্টোন, কাছে, এগুলো এদিকে। এই যে স্টোন মাইনিং এ গেলাম। আর হচ্ছে এখানে চারকোল করতে দিছি কারণ ক্যাম্প ফায়ার লাগবে আমাদের। স্টোন গুলা মাইন করে হচ্ছে এগুলারে, কবল স্টোন ছিল প্রথমে, তারপরে হচ্ছে স্টোন বানাইলাম কবল স্টোন রে। দেন এখন আমরা এতগুলা উডও কালেক্ট করছি। উড কালেক্ট করার মেইন রিজন হইতেছে আমাদের বাড়িটা হবে পুরাটা উডের। তো আরাফাত তুমি লেআউটটা দাও, আমি বাকি কাজ শুরু করে দিই। 5x5 এর হবে। হ্যাঁ 5x5। আমি এখানে স্টোন গুলারে ব্রিকে কনভার্ট করে নিই। মানে এই ব্লকের গ্যাপ কি 5টা হবে? হ্যাঁ, এই যে তুমি একটা দিছো, তারপরে 1 2 3 4 5 আরেকটা, 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 1 1 2 3 4 5 আরেকটা, আরেকটা, না ভাই, 5টা হয়ে গেছে তো। আরেকটা, আরেকটা। কয়টা হয়েছে দেখো, গ্যাপ কয়টা হয়েছে? 6টা ছয়টা হয়েছে। ছয়টা গ্যাপ 6টা হয়েছে। 1 2 3 1 2, না না 5টা হয়েছে। 2 3 1 2 আরেকটা। গ্যাপ 6টা লাগবে না? না আরেকটা দাও। কারণ এগুলারে 4টা। তো আরাফাত যতক্ষণ এই 4টা করে উঁচা করতেছে আপনারা ততক্ষণ টাইম ল্যাপস দেখুন।
তো গাইস, আমাদের আউটলাইন প্রায় শেষ এবং কিছু উড আউটলাইনের ওগুলা চপ করে দিলাম। তো আমরা মূলত বাড়িটা হচ্ছে তিনতলা হবে, উপরে ছাদ সহ তিনতলা। সেকেন্ড ফ্লোরে আমরা আমাদের যে ওয়ার্ক স্টেশন গুলা থাকবে ওগুলা বসাবো। দেন হচ্ছে নিচে চেস্ট রুম থাকবে আর উপরে আমাদের বেডরুম। কি বলো আরাফাত, কিরকম হয়েছে আউটলাইনটা? এত বড় সিঁড়ি, তিনতলা বানাবি? নাইস, সুন্দর হবে বাড়িটা ইনশাল্লাহ। বাড়ি বানিয়ে কি ভিডিও শেষ করবা নাকি? হ্যাঁ, বাড়ি বাড়ি ভিডিও। তাহলে নেক্সট ভিডিওতে ডায়মন্ড আর্মার ফুল এনচ্যান্টেড। হ্যাঁ, নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা আমাদের ফুল ডায়মন্ড আর্মার প্লাস টুলস এগুলা সব ফুললি এনচ্যান্টেড করব, প্লাস হচ্ছে ভিলেজার আনবো। আর তোমরা যেহেতু এই পর্যন্ত দেখছো, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল বাটনে সেট করে রেখো। এখন তোমরা দেখবে টাইম ল্যাপস।
জায়গাটা সুন্দর লাগতেছে। তুই এত কষ্ট করে ডিপ প্লেট নিচেতে মাইন করে আবার আনলি। আসলে সুন্দর লাগতেছে, তার কষ্ট সফল। আমরা প্রায় আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। গাইস, অবশেষে আমাদের এই ঘরটা তৈরি হয়ে গেল। এই ঘরটা বানাইতে এতটা কষ্ট হইছে, আমার আর আরাফাতের হইতেছে বারবার নিচে যাওয়া লাগতেছে, বারবার উপরে আসা লাগতেছে, বারবার নিচে যাওয়া লাগতেছে, কারণ হইতেছে আমাদের পর্যাপ্ত পরিমাণে স্টোন নাই। স্টোনের জন্য আর কি অনেক নিচে যাওয়া লাগছে। আর কি বলবো, জায়গাটারে ফ্ল্যাট করা লাগছে, দেন হচ্ছে উড কাটে আনা লাগছে, আশেপাশে যত উড ছিল একটা জঙ্গলই তো প্রায় আমরা এখানে খালি করে ফেলছি। কি বলতেছো সারাফাত? আমার আমার অনুভূতি হচ্ছে অনেক বাজে একটা অনুভূতি। হ্যাঁ, কয়বার যে নিচে যেতে হইলো, কয়বার উপরে আসতে হইলো, এটার অগুণ্য কি এরকম হিসাব নেই। হ্যাঁ গাইস, আমরা এত কষ্ট করে যে এই বাড়ি বানাইলাম, তোমাদের যদি বাড়িটা পছন্দ হয় তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকা বেল আইকনটা অলে সেট করে দিও। দেখা হবে অন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।